বিষয়ে আফসোস রাখবেন না। নাম্বার ওয়ান, যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে যে চেহারা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যে রূপ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন, সাদা হোক কালা হোক, ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছো এতটুকুতেই আমি খুশি। নো ম্যাটার হাউ ইউ লুক লাইক, সাদা হন কালো হন, আপনার নাকটা একটু বোচা হোক একটু খাড়া হোক, ডাজন্ট ম্যাটার। আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু ইজ, নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না। হতে পারে আপনার কাছে মাত্র 10টা টাকা আছে, হতে পারে আপনার কাছে মাত্র 10টা হাজার টাকা আছে, এটা নিয়ে কখনো আফসোস করবেন না। যতটুকু আছে, যা আছে সবসময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না। নাম্বার টু। এন্ড নাম্বার থ্রি ইজ, নাম্বার 3 পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায়, তাকে নিয়ে আফসোস রাখবেন না। ফর এক্সাম্পল, কাউকে আপনি পছন্দ করেন, কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান, অথবা কোনো মেয়ে কাউকে হাজবেন্ড হিসেবে চায়, যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায়, এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে? মনে রাখবেন, আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায়, কেউ হারিয়ে যায়, এটা একজনের সিদ্ধান্ত। তিনি কে? এটা ইজ দ্য বেস্ট ডিসিশন মেকার, সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন। তিনি কে? হ্যাঁ, আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে। অ্যাজ এ ম্যান আমরা, এটা আমাদের ন্যাচার, যে কাউকে দেখলে পছন্দ হতে পারে, কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে, অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি। কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে, এটা কখনো আফসোস করার কোনো কারণ নয়। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। বিশ্বাস করবেন, ভরসা করবেন একজনকে, তিনি কে? নাম্বার, যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ, হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ, এই বিষয়ে আফসোস রাখবেন না যে হ্যাঁ আব্বা গরিব, মা গরিব, পরিবারটা এত গরিব আমার। ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে, বাপ বড়লোক হওয়া জরুরি নয়, বাপ থাকাটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আব্বা থাকাটা জরুরি, আব্বার টাকা থাকুক আর না থাকুক। আই হ্যাভ ফাদার এন্ড দ্যাট ইজ দ্য রিজন অফ গ্রেটনেস। এটার জন্য আমি পড়বো আলহামদুলিল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন, এটা নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন, হুএভার হি ইজ, যে কেউ হতে পারে, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয়, এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 6 নাম্বার, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। যে কোনো কাজ আপনি করতে পারেন, এটা চাই রিক্সাও হতে পারে। আপনি ফুড পান্ডা একজন ডেলিভারি ম্যান, আপনি হয়তো কোনো জায়গায় ছোটখাটো জব করছেন, ডাজন্ট ম্যাটার। যে কোনো কাজ যদি এটা হালাল হয়, আপনি করছেন, এটা ভাববেন না যে হ্যাঁ আমার কাজটা অনেক ছোট, এটা তো অনেক গরিবের কাজ, অসহায়ের কাজ। নো, কোনো জব নিয়ে কখনো কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে। and don't underestimate any job. কোনো জবকে ছোট চোখে দেখবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আফসোস করার থেকে হেফাজত করুক। সকলেই আপনারা পড়েন আমিন।